বন্ধুরা, এই ধুলাগড়ে এসে পৌঁছেছি। এখন বাজে 6:30। তো অনেক বাইকাররা এখানে ছিল, দেখা সাক্ষাৎ হলো। এবার আমরাও এখান থেকে বেরিয়েছি। কোলাঘাট ব্রিজে এসে পৌঁছে গিয়েছি। ও, এটাই আমাদের পক্ষে ঠিক আছে। সাতটা 25, চা খেয়ে এবারে বেরোচ্ছি। কোলাঘাট থেকে এখান থেকে চা খেয়েই বেরোলাম। এবারে সামনে খড়গপুরে গিয়ে দাঁড়াবো। আর কোথাও সেরকম দাঁড়াবো না, সোজা খড়গপুর। সামনে আর একটা টোল গেট, পাশ থেকে তো আমরা বেরিয়ে যাব। নম্বর টোল গেট পার করে আটটা 15 নাগাদ খড়গপুর পৌঁছে গিয়েছি। আর একটু আগে পৌঁছে যেতাম, কিন্তু আমরা আবার একটু ডাব খাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তো এই খড়গপুর ব্রিজে এখন গাড়ি কতই ছুটছে বলতে পারবো না। তো চল, এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা সোজা একদম আমাদের সাথে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। মানে এই লাইনের ট্রেনটা সব চেন্নাই, সব জায়গারই, হাওড়া থেকে আসছে পুরো এই লাইনটা। তার পাশেই এই হাইওয়েটা। একটা জিনিস তোমাদের জানাবার ইচ্ছা আছে, সেটা হলো যখন আমরা যারা গাড়ি নিয়ে বেরোই তারা তো জানি, আর যখন আমরা গাড়ি নিয়ে এইরকম ভাবে বেরোই, আমরা যদি টয়লেট কিছু যাওয়ার ইচ্ছে হয় তখন আমরা কিন্তু সেটা পেট্রোল পাম্প, যে কোনো পেট্রোল পাম্প, সেটা দেখে যেতে পারি। কোনো তাই জন্য অসুবিধা হয় না। অনেকে তো আমাকে জিজ্ঞাসা করে যে রাস্তায় বেরিয়ে টয়লেটের ব্যাপারটা কি করি, সেই জন্যই আমি সেইটা বললাম। সামনে আর একটা টোল দেখা যাচ্ছে, এসছি আমরা। এবারে আমি মনে হয় উড়িষ্যায় ঢুকে গেলাম। বাঁ দিকটা ধরতে হবে। রাস্তায় বেরোলে বুঝে যাওয়া যায় যে কোনো অসুবিধা হয় না। কেউ না কেউ থাকেই তো, তাদেরকে দেখে যে কোন পাশ দিয়ে বেরোবো না বেরোবো সব ওইভাবেই বোঝা যায়। 4 নম্বর টোল পার করলাম। রাস্তা লাল ফুল হয়ে আছে হাইওয়ের ওপরে। কি সুন্দর লাল ফুল দেখো। ও পলাশ ফুল, তার সাথে সাথে অন্যরকমও একটা আছে, ওইটা কি ফুল একটা বলে, পলাশেরই মতন কিন্তু পলাশ নয়। আর পলাশ গাছও আছে। একটু পুরুলিয়ার মজাও নেওয়া হয়ে গেল পলাশ দেখে। বেলদা 20 কিলোমিটার। আর চলো এখন ছুটে
আমাকে না সবাই ফেলে চলে গেছে, আমি এখন টুকটুক করে একাই যাচ্ছি। একটু সবসময় তো একই নাগারে ধরে রাখা যায় না গাড়ি, তো একটু আধটু যদি স্লো হয় তার মধ্যে সবাই যে কত দূর এগিয়ে যায়। হাইওয়েতে একটু স্লো মানেই যে তুমি কতটা পিছিয়ে গেলে। আবার ধরে নেবো, ওদের চিন্তা নেই। মেয়েকে আর মাকে একটু ফোন করতে হবে, অনেকক্ষণ ওদের কথা হয়নি, ওরা চিন্তাই করে রাস্তায় বেরোলে। কি বড় চওড়া রাস্তা রে ভাই, এত বড় রাস্তা, প্লেন নামার মতন রাস্তা হয়ে আছে। প্লেন নেমে যাবে রাস্তাতে, প্রচুর চওড়া রাস্তা। কি সুন্দর লাগছে রে এই রাস্তাটা, এত সুন্দর। আর আমি রিয়াকে ভীষণ ভাবে মিস করছি, আমার মেয়ে। ও আসলে খুবই খুশি হতো। কোনো চাপ নেই এই রাস্তাটা, এত মানে কোনো জ্যাম জঞ্জটও হবে না, কতটা চওড়া রাস্তা। উড়িষ্যার দিকের রাস্তাগুলো কিন্তু খুবই ভালো। এরম রাস্তা দিলে মানে সব জায়গায় গাড়ি চালিয়ে চলে যাওয়া যাবে। কারোর যদি ইচ্ছে হয় বাগদা বীচ আসার, তো আসতেই পারো, কোনো অসুবিধা নেই। রাস্তা কোনো প্রবলেমই নেই, রাস্তা খুবই ভালো। বেলদা ছাড়িয়ে চলে গেছি, আরো এগোই। এখন বেশি দেরি হয়নি, টাইম এখন 9:30 মতন। বালেশ্বর সিধা, আর এই রাস্তাটা ধরলে এই বাদিকের, এটা হচ্ছে দীঘা চলে যাচ্ছে, আর আমরা সিধা বালেশ্বর। বালেশ্বর 59, ভুবনেশ্বর 258। সামনে আমাদের জলেশ্বর আছে। সবুজ ধানে ভর্তি চারিদিক, বেশ। এই যে সোজা আমরা বাগদা বীজের রাস্তা ধরে নিলাম, আর ওই ওপর দিয়ে চলে গেছে, ওটা বালেশ্বরের রাস্তা। বাগদা বীজে যাওয়ার এই পাশ থেকে এই রাস্তাটা বাঁ দিক চলে যাচ্ছে। একটু এখানে দাঁড়িয়ে আমরা একটু টিফিন করব। এখন 10:30 বাজে, একটু টিফিন করার অনেক দোকান আছে এখানে, একটু টিফিন করে নেব। টিফিন খাওয়া এখান থেকে হয়ে গেছে, এই যে একটু আধা ঘন্টার মতন আমরা ওখানটা সময় কাটিয়ে, আধা ঘন্টারও বেশি সময় কাটিয়ে এখানে এখন এই বাগদা ব্রিজের দিকে যাচ্ছি। এখন টাইম হয়েছে তোমার 11:30। এই রাস্তাটা তো বলছে 40 মিনিটের রাস্তা আছে, দেখা যাক। রাস্তাটা ঠিক এই রকম নিচু উঁচু ভাবে নিচের দিকে নেমে গেছে, আবার ওপরের দিকে উঠে গেছে। হয়তো সমুদ্র সাইডের রাস্তা বলেই হয়তো এইরকম। আর এখানে সব মাছ চাষ হয়, ভেরি করা, সব মাছ চাষের জন্য।
মনে তো হচ্ছে তাই। NH 60 থেকে কিন্তু অনেকটাই আমরা এদিকটা এসেছি। ম্যাপ অনুযায়ী তো 40 মিনিট বলেছে, কিন্তু অনেকটাই আসছি। এখানে আমরা পৌঁছে গিয়েছি। তো বাইক নিয়ে এখানে আমরা সমুদ্রের দিকে আসতে পারিনি আগেই। তো সেই জন্য আগে রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে তোমাদের আমরা এদিকটা দেখাচ্ছি কীরকম লাগে। সমুদ্রের দিকটা কতটাই যে সুন্দর সেটা আমরা তোমায় দেখাচ্ছি। ঝাউবনের মধ্যে পাখির কিচিমিচি ডাক খুব সুন্দর লাগছে। এখানে খুবই সুন্দর সমুদ্রের যে ঢেউ, যে মজা, আপনিই নামতে ইচ্ছা করে যাবে যে এত সুন্দর সমুদ্র। ঝাউবনে ভর্তি। কেউ কোথাও নেই, এত সুন্দর একটা সমুদ্র, বেশ দারুণ লাগবে। এত দারুণ, মানে মনে একটা শান্তি যে সমুদ্র দেখে। আমরা যে দীঘা পুরী যাই, সেখানে পুরীতেও এখনো অনেক লোক হয়ে গেছে। এটা বাগদা বিচে খুব ভালো লাগছিল সবাই, যেখানে একটুকু শান্তি পাওয়া যায় না। এইরকম নিরিবিলি যারা পছন্দ করে তাদের জন্য এই বাগদা বিচটাই একদম ঠিক। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. Baila, sin parar, shake your body.